পারিনি। ডিসি পার্কের এত সুন্দর সুন্দর ভিডিও দেখে লিটারেলি এত যাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু যে কোনো কারণবশত যাওয়া হয়ে উঠতেছিল না। সো সেদিন আমরা প্ল্যান করে ফাইনালি চলেই গিয়েছিলাম। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে ডিসি পার্কে কি কি দেখলাম। সো আমি অনেক তাড়াতাড়ি উঠে এক কাপ চা নিয়ে রেগুলার বারান্দায় যেভাবে খাচ্ছিলাম। দেন চুলায় বিরিয়ানি রান্নার প্রসেসিং চলতেছিল, যেহেতু ওয়ান ডিশ পার্টি ছিল আমাদের। সো একটা পিকনিক টাইপের আর কি, ছোটখাটো। আর সাথে আমি রেডিও হইতেছিলাম, যেহেতু আমার অনেক লেট হয়ে গিয়েছে। সো আমি আর ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে আমরা এন্ট্রি করার পর ওদের এখানে টিকিটের দাম পার পার্সন 50 টাকা করে নিয়েছিল। আর ঢুকতেই পুরা মনটা ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর একটা ভিউ ছিল, যেখানে দেখবো সেখানে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, যেহেতু এটা ফ্লাওয়ার ফেস্ট। তো আমরা সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করছিলাম কিছু রিলস ভিডিও বানানোর জন্য। আর ওই দিনের এনভায়রনমেন্টটা এত ভালো ছিল। সবাই বলে না যে অনেক বেশি জ্যাম থাকে, অনেক বেশি গ্যাদারিং থাকে, বাট লাকিলি বলবো যে ওই দিন কোনোই জ্যাম ছিল না। অ্যান্ড আমরা অনেক শান্তিতে ঘুরতে পারছি ওইখানে। জায়গাটা খোলামেলা হওয়াতে দেখতে অনেক ভালো লাগছিল, বিশেষ করে ফুলগুলোর কথা না বললেই নয়। এই পাশে তো জাস্ট 20% ফুল দেওয়া, বাকি যে 80% ফুল ছিল সেটা ছিল লেকের ওই পারে, যেটা আমরা ডিসাইড করি যে লাঞ্চ করার পর দেন যাব। আর এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। তো বাচ্চারা অনেক শান্তিতে খেলাধুলা করছিল, আমাদেরকে একদমই জ্বালাচ্ছিল না, যেটা আমার অনেক ভাল লাগে। আমার ছেলে তো তার বান্ধবীকে পেয়ে অনেক খুশিতে হাত ধরে হাঁটতেছিল। তারা দুইজন দেখেই অনেক বেশি ভালো লাগতেছিল। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর বলেছিলাম না যে অনেক সুন্দর বাতাস, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর বাতাস ছিল ওখানে। আর এই হালকা হালকা গরমের মধ্যে এই বাতাসগুলো বেশ ভালোই লাগছিল। অ্যান্ড আমার ছেলে তো বেলুন দেখলে ওর থেকে নেওয়াই লাগবে। বলতে গেলে আমার ছেলে একটা বেলুন পাগলা। বেলুনটা তাকে কিনে দিলাম, সে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর দোকানদার তার প্যান্টের সাথে এই বেলুনটা বেঁধে দিয়েছিল, যেহেতু ও আমাদের হাতে একদমই দিচ্ছিল না বেলুনটা। তারপর আমরা লাঞ্চ সেরে নিলাম। এগুলো ছিল আমাদের লাঞ্চের আইটেম। লাঞ্চ খেয়ে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই। দেন আমরা এখানে একটু রেস্ট করতেছিলাম, বাতাস খাইতেছিলাম। বাতাস খাওয়ার পর আবার হাঁটা শুরু করলাম। এই হাঁসগুলো এত সুন্দর, বাট ভয় লাগতেছিল যদি আমাদেরকে একবার দৌড়ানি দেয়। তো এই পারে আস্তে আস্তে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। এখানে একটু আমরা বসি। অনেক বড় জায়গাটা, অনেক বড় এরিয়া, হাঁটতে হাঁটতে আপনি একদমই টায়ার্ড হয়ে যাবেন। তো আমরা ভাবতেছিলাম একটু ঠান্ডা কিছু খাইলে ভালো হয়। তো আমরা আইসক্রিম নিলাম, সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। এত গরম কিন্তু পড়েনি, তাও আমাদের গরম লাগছিল। আর বুড়িটা লাল করে ফেলছে আইসক্রিম খেয়ে ঠোঁটটা। তারপর দেখতেছি আমার ছেলের তার পার্সোনাল ফটোগ্রাফারের হাতে ছবি তুলছে। এরকম একটা কিউট পার্সোনাল ফটোগ্রাফার যদি থাকে তাহলে জীবনে আর কি লাগে বলেন। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা। এখানে প্রথমে গিয়ে কিন্তু আপনি ফুল দেখবেন না, প্রথমে এগুলোই দেখবেন। দেন আপনারা যাবেন এই আসল জায়গাটা। এখানেই আপনাদের মেন সব ফুল এনে রাখা। এত এত ফুল দেখলেই আপনার মনটা একেবারে ভালো হয়ে যাবে। এখানে কিন্তু সবাইকে আবার ফুল ধরতে দেয় না, বাট আমরা তারপরও টাচ করতেছিলাম ফুলগুলো, অনেক ভালো লাগছিল। আর জায়গাটা ঘুরে শেষ করা যাবে না, এত সুন্দর, এত বড় জায়গা। তাও আমরা যতটুকু পেরেছি ততটুকু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই জায়গাটাতে মূলত কনসার্ট হয়, সেরকমই সেট আপ দেখলাম। আর এটা মেবি রাতে হয়। তো বেসিক্যালি আপনারা রাতে আসলে হয়তো এই কনসার্টটা এনজয় করতে পারবেন। এখানে দিনের বেলা যতটা না সুন্দর পরিবেশ থাকে, তার থেকে 10 গুণ বেশি সুন্দর থাকে রাতে। তার কারণ হচ্ছে এর লাইটিংগুলো। এর লাইটিং এত সুন্দর, আমি অবশ্যই এগুলো ভিডিওতেই দেখেছিলাম। ইচ্ছা আছে রাতে কখনো এখানে ঘুরতে আসা। এটা হচ্ছে সেই লেকের পার। এখানে চাইলে আপনারা বোট রাইডিংও করতে পারেন, অনেক সুন্দর।
বাট আমরা কেউ নামিনি, বিকজ আমাদের অনেক ভয় লাগে। আর এই জায়গাটা ফ্লাওয়ার বোল দিয়ে এত সুন্দর করে সাজানো, মানে এত ক্রিয়েটিভ আইডিয়া তাদের মাথায় যে কোত্থেকে আসে কে জানে। অনেক সুন্দর হয়েছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।